প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি এতটাই মূল্যবান, এতটাই গুরুত্বপূর্ণ যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি শেখাচ্ছেন বিখ্যাত সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আপনার জিন্দেগিতে উন্নতি দান করবেন। আপনার জিন্দেগিতে আল্লাহ পাক নিয়ামতকে বাড়িয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনি যে সিচুয়েশনেই থাকুন না কেন, যে পরিস্থিতিতে, যে হালতই থাকুন না কেন, ধরুন আপনি একটি কঠিন বিপদে আছেন, অথবা টাকা পয়সার অভাবে আছেন, অথবা কঠিন ঋণগ্রস্ত হয়ে আছেন, অথবা অন্য কোনো পেরেশানিতে আছেন, অথবা অন্য কোনো দুশ্চিন্তায় আছেন, রোগ ব্যাধিতে আছেন, যে সিচুয়েশন, যে পরিস্থিতিতেই আপনি থাকুন না কেন, এই মূল্যবান দোয়াটি, যে দোয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিখ্যাত সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়েছিলেন। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অস্বস্তিকর পরিস্থিতি, যে বিপদ, যে প্রেশান এবং যে ঋণের কষ্টে আপনি জর্জরিত হয়ে আছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, প্রেশান হতে মুক্তি পাচ্ছেন না, বিপদ হতে মুক্তি পাচ্ছেন না, ইনশাআল্লাহ এই দোয়াটি পাঠ করুন। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবন হতে এই সমস্ত কষ্টকর বস্তুকে দ্রুত দূর করবেন এবং আপনার জিন্দগিতে নিয়ামতকে আল্লাহ পাক বৃদ্ধি করতেই থাকবেন। আল্লাহ পাক নিয়ামতকে এত বাড়াবেন, এত বাড়াবেন। প্রিয় দর্শক, নিয়ামত মানে কি? নিয়ামত আমরা যদি গুনতে চাই, আল্লাহ পাক আমাদের ওপরে যে নিয়ামত দান করছেন প্রতিনিয়ত, আমরা যদি গুনতে চাই, আমরা কিন্তু আল্লাহ পাকের এই অফুরন্ত নিয়ামতকে আমরা কিন্তু গুনতে পারবো না। আল্লাহ পাক নিজেই বলেছেন, তোমরা যদি আমার নিয়ামতকে গণনা করতে চাও, তোমরা গুণে শেষ করতে পারবে না। প্রিয় দর্শক, এমনিতেই আপাদ মস্তক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন। এরপরও কিছু কিছু নিয়ামত আমাদের জিন্দেগিতে না থাকলে আমরা কষ্টের মধ্যে, আমরা বিপদের মধ্যে পড়ে যাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিপদ, এই কষ্টকে দূর করে দিয়ে সেই নিয়ামত দান করে পরিপূর্ণতা দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এছাড়াও যে নিয়ামত আপনার কাছে পর্যাপ্ত আছে, আল্লাহ পাক সেই নিয়ামতকেও আরও বাড়িয়ে দেবেন, বাড়াতেই থাকবেন। দোয়া যত পড়বেন, আল্লাহ পাক নিয়ামতকে ততই বাড়াতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। গায়বী রিজিক আল্লাহ পাক এই দোয়াটি পড়ার বরকতে, আমল করার বরকতে গায়বী রিজিক আল্লাহ পাক আপনার জিন্দেগিতে দান করবেন। ফলে সারা জীবন রিজিকের তঙ্গি আসবে না, অভাব অনটন আসবে না। আপনার সংসারে আবাদান আবাদান সচ্ছলতা আল্লাহ পাক দান করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কঠিন ঋণের মধ্যে আছেন, ঋণের খুব কষ্টে আছেন, আল্লাহ পাক ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ পাক করে দেবেন। কয়েক দিনের মধ্যে এই ঋণের দুশ্চিন্তা হতে আল্লাহ পাক আপনাকে মুক্তি দান করবেন। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহসমূহকে ক্ষমা করবেন। আপনার জিন্দেগিতে না জানি কত গুনাহ আছে, সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নামায় আমল নামা হতে আল্লাহ পাক মুছে দেবেন, ফেরেশতারাও জানতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একটি মাত্র দোয়া আপনি এত উপকার, এত ফজিলত লাভ করতে পারবেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে, দেখুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দোয়াটি শিখাচ্ছেন, তখন তিনি ডাইরেক্ট দোয়াটি শেখাননি। সর্বপ্রথম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুআজ, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমি নবী মুহাম্মদ তোমাকে ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ।
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিখ্যাত সাহাবী হযরত মুআজ ইবনে জাবালকে বলছেন যে, হে মুআজ, আল্লাহর কসম করে বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কসম খাওয়ার কি কোনো প্রয়োজন আছে? তিনি যে সত্য নবী, এ বিষয়ে সাহাবীদের মধ্যে কি কোনো সন্দেহ সংশয় ছিল? না। এরপরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম করে বলছেন, তাহলে বুঝতে হবে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কসম খাওয়ার অর্থই হচ্ছে বিষয়টা অত্যাধিক গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, হে মুআজ, আমি তোমাকে ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভালোবাসা পাওয়ার জন্য সাহাবীরা জানকে কুরবানি দিয়ে দিয়েছে। তারা সদা সর্বদা এই প্রতীক্ষায় থাকতো যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত, ভালোবাসা কি করে লাভ করা যাবে। তারা সর্বদা এবং প্রত্যেকটা মুহূর্তে তাদের চেষ্টা সাধনা হতো যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত লাভ করা। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে মহাব্বত করবেন, এর পরিণতি হচ্ছে যে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দাকে, সেই মানুষটাকে মহাব্বত করবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে মহাব্বত করবেন, তার জীবনের সমস্ত গুনাহ রাশিকে ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেই বলেছেন, ওয়া ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত যুনুবকে, তোমাদের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠিক এইভাবেই বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, হে মুআজ, আমি তোমাকে ভালোবাসি। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটি শুনে তিনি ধন্য হয়ে গেলেন। তিনি খুশিতে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন, হে আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা, আমার বাপ আপনার ওপরে কুরবান হোক। আল্লাহর কসম করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনাকে ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবী কসম করে বললেন, মুআজ, আমি তোমাকে ভালোবাসি। আবার মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম করে বললেন, প্রথমে বললেন, আমার মা বাপ আপনার উপরে কুরবান হোক, ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনাকে মহাব্বত করি, ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুশিতে কাঁদতে লাগলেন, কেননা আজকে তিনি বিরাট একটা বড় নিয়ামত লাভ করতে পেরেছেন। স্বয়ং রাসূল নিজে দাঁড়িয়ে তিনাকে বলছেন, মুআজ, ওয়াল্লাহি, আমি তোমাকে ভালোবাসি। প্রিয় দর্শক, হাদিস এখানেই শেষ নয়। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুআজ, তুমি যতদিন বেঁচে থাকবে এই দোয়াটি পড়তে ছাড়বে না। হে মুআজ, তুমি যতদিন বেঁচে থাকবে এই দোয়াটি তুমি পড়তে ছাড়বে না। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এইভাবেই হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোয়াটি শিখালেন। হে মুআজ, আমি তোমাকে ওসিয়ত করছি, তুমি কখনোই এই দোয়াটি পড়তে ছাড়বে না। প্রিয় দর্শক, এই যে বিষয়টা, এই বিষয়টা কি কোনো ছোটখাটো বিষয়? আল্লাহর নবী প্রথমে মহাব্বতের কথা বললেন, ফের কসম খেয়ে বললেন, এরপর বলছেন, হে মুআজ, আমি তোমাকে ওসিয়ত করছি, তুমি কখনোই এই দোয়াটি পড়তে ছাড়বে না। তাহলে এই দোয়ার মধ্যে কি আছে? এই দোয়ার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে দিন দুনিয়ার সকল মঙ্গল, দিন দুনিয়ার সব ভালাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। যে বান্দা ও বান্দি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে উম্মতি এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ পাক ইহকাল এবং পরকালের সকল ভালাই তাকে দান করবেন। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল যে আমার উম্মতি এই দুনিয়ার বুকেও তারা যেন সুখে শান্তিতে থাকতে পারে, মৃত্যুর পরের জিন্দেগিতে তারা যেন নাজাত লাভ করতে পারে, তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভ করতে পারে, তারা যেন জান্নাতি হতে পারে এবং দুনিয়ার বুকেও তারা যেন ভালো থাকতে পারে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকামগুলো তারা যেন অত্যন্ত নিরাপত্তার সঙ্গে, অত্যন্ত সচ্ছলতার সঙ্গে
ভালোভাবে যেন তারা পালন করতে পারে। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানসা ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা কখনোই ইচ্ছা ছিল না যে আমার উম্মতি গুরবতের মধ্যে থাকবে, অভাবের মধ্যে থাকবে, একেবারে রিজিকের তাঙ্গির মধ্যে থাকবে। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানসা বা ইচ্ছা ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানসা ইচ্ছা ছিল আমার উম্মত সচ্ছলতার মধ্যে থাকবে, দৌলতের মধ্যে থাকবে, তাদের কাছে অনেক ধন সম্পদ থাকবে, এরপরেও তারা আল্লাহ পাকের হুকুম পালন করবে, এরপরেও তারা আল্লাহ পাককে ভুলে যাবে না। এটা ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানসা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেক উপঢৌকন এসেছিল, অনেক দৌলত সম্পদ এসেছিল। গরিব মুহাজির এবং আনসার সাহাবীরা সেই উপঢৌকন, সেই সম্পদ হতে যার যতটা ভাগে পড়ে সেটা নেওয়ার জন্য তারা একত্রিত হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে হে আমার সাহাবারা, আমি এটা আশঙ্কা করি না যে তোমরা অভাবের মধ্যে থাকবে, তোমরা কষ্টের মধ্যে থাকবে, এর আশঙ্কা আমি করি না। অচিরেই আল্লাহ পাক তোমাদেরকে মালামাল করে দেবেন, অচিরেই আল্লাহ পাক দুনিয়া তোমাদের কদমে এনে দেবেন, তোমরা অনেক বড় ধনী হবে, করোড়পতি হবে। এটার আশঙ্কা আমি করি না। আমার আশঙ্কা শুধু একটাই যে এই দৌলত পেয়ে তোমরা যেন আল্লাহকে ভুলে না যাও, পরকালকে ভুলে না যাও, জান্নাত জাহান্নামকে যেন ভুলে না যাও, আল্লাহর হুকুম আহকাম পালন করাতে তোমরা যেন গাফিলতি না করো। এইটার আশঙ্কা আমার হয় যে দুনিয়া পেয়ে তোমরা পরকালকে ভুলে গেলে। কিন্তু সাহাবারা, এটা তোমরা কখনোই করবে না। দৌলত তোমাদের আসবে, আল্লাহ পাক প্রচুর দেবেন। তো প্রিয় দর্শক, এই হাদিস শরীফ থেকে বোঝা যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানসা ছিল যে আমার উম্মতি দৌলতের মধ্যে থাকবে, তাদের সংসারে সচ্ছলতা থাকবে, তাদের জীবনে অভাব অনটন থাকবে না। কিন্তু তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্থাৎ সচ্ছলতার মধ্যে থেকেও সুখে শান্তিতে বসবাস করবে এবং তার সাথে সাথে তারা আল্লাহ পাকের হুকুম আহকামকেও পালন করবে। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই রকম তাকিদ দিয়ে বললেন যে আমি তোমাকে ওসিয়ত করছি, কখনো তুমি এই দোয়াটি পড়তে ছাড়বে না। কেননা এই হাদিস দ্বারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তাকিদ দিয়ে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোয়াটি শিখালেন, এর দ্বারাই পরিষ্কার বোঝা যায় এই দোয়াটির মধ্যে আছে ইহকাল এবং পরকালের সকল মঙ্গল, ভালাই, খায়ের এই দোয়ার মধ্যে আছে। তো প্রিয় দর্শক, এতটা গুরুত্বপূর্ণ দোয়া, এতটা মহত্বপূর্ণ দোয়া আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি আমাকে আপনাকে 5 বার পড়তে হবে। কখন পড়তে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দেব। প্রিয় দর্শক, এই দোয়াটি আমাদেরকে পড়তে হবে 5 ওয়াক্ত নামাজের পর মাত্র একবার করে আপনি পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পর মাত্র একবার করে পড়বেন, তাহলে 24 ঘন্টার মধ্যে আপনার 5 বার পড়া হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বললেন যে তুমি এই দোয়াটি 5 বার অর্থাৎ প্রত্যেক নামাজের পর তুমি এই দোয়াটি একবার পাঠ করবে। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা সেই মূল্যবান দোয়াটি জেনে নেই এবং আজ থেকে এই দোয়াটি আমরা পড়তে থাকব, এই দোয়াটির ওপরে আমরা আমল করব ইনশাআল্লাহ। আপনি যে হালতেই আছেন, যে সিচুয়েশনে আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্নতি দান করবেনই করবেন। আল্লাহ পাক নিয়ামতকে বৃদ্ধি করে দেবেন, গায়বী রিজিক দান করবেন, পেরেশানি দূর করে দেবেন, বিপদ দূর করে দেবেন। আর যদি আপনি ঋণের কষ্টে থাকেন, একেবারে এত ঋণ যে পরিশোধ করতে পারছেন না, পরিশোধ করার কোনো লাইন, কোনো রাস্তা আপনি পাচ্ছেন না, এমন কঠিন ঋণের মধ্যে আপনি যদি ডুবে থাকেন, তাহলে এই দোয়াটি পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক সব ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। ইয়াকিন রাখুন, ভরসা রাখুন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর আস্থা রাখুন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। যেহেতু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া দোয়া আপনি পাঠ করছেন, আমল করছেন, এত শক্তিশালী, এত ফজিলতপূর্ণ দোয়া যে আমি আপনি কখনো কল্পনা বা ভাবতে পারবো না। প্রিয় দর্শক, চলুন দোয়াটি এবার আমি আপনাদেরকে বলে দেই। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক।
আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই মূল্যবান দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে তাকিদ দিয়ে তিনি শিখিয়েছিলেন। প্রিয় দর্শক, অবশ্যই এই দোয়াটি আমরা প্রত্যেক নামাজের পর একবার করে পাঠ করব। আর আমি অনুরোধ করব আমরা তিনবার আরেকটি দোয়া পাঠ করব, অর্থাৎ সেটা হচ্ছে ইস্তেগফার, সেটা হচ্ছে আল্লাহুম্মা গফিরলি। এটা আমরা এই দোয়াটি পড়ার পর তিনবার পাঠ করে নেব। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। মালামাল হয়ে যাবেন, বিশ্বাস করুন। এই নিয়মে আপনি আমলটা শুরু করুন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কষ্টকে দূর করে দিয়ে আল্লাহ পাক আপনাকে সুখ, সমৃদ্ধি, শান্তি অতি দ্রুত আল্লাহ পাক আপনাকে দান করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, ইয়াকিনের সঙ্গে, আন্তরিকতার সঙ্গে দোয়াটি পাঠ করুন, ইনশাআল্লাহ অবশ্যই আপনি উপকার পাবেন ইনশাআল্লাহ।